গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে কথা বলবো যারা কিনা জিজ্ঞাসা করেন যে মালয়েশিয়ার কবে কলিং ভিসা চালু হবে। তো মূলত তাদের জন্য ভিডিওটা। তো যারা অলরেডি জানেন যে মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়েছে, তো সেটা হচ্ছে প্ল্যান্টেশন খাতে। তো সেখানে মিনিমাম অনেক লোক লাগবে, কিন্তু সব ক্ষেত্রে লোক ঠিক আছে, কোনো ক্ষেত্রে লোক লাগবে না। সব কোম্পানিতে লোক পরিপূর্ণ আছে, শুধু পাম বাগানে লোক কম, এই জন্যই পাম বাগানে আর কি লোক নিতেছে, ঠিক আছে। তো যারা কিনা চিন্তা করতেছেন যে পাম বাগানে এসে পরে ওইখান থেকে পলায় চলে যাব, 1 মাস 2 মাস কাজ করে পলায় চলে যাব, তা সেক্ষেত্রে কী হবে, দেখা যায় মনে করেন আপনি অবৈধ হয়ে যাবেন, ঠিক আছে। তখন আপনার মনে করেন যেই টাকা দিয়ে আসেন না কেন, ওই আপনার 1 লাখ বা 1.5 লাখ 2 লাখের নিচে তো আসতে পারবেন না। তো ওই টাকাটা দেখা যাবে মারা যাবে আপনার, ঠিক আছে। পরে যখন আপনি ইমিগ্রেশনে ধরা পড়বেন, তখন আপনাকে দেশে পাঠাতে হবে। তো সেক্ষেত্রে আমি মনে করবো যে যারা আসবেন এই বিষয়ে, তারা সেই কাজটাই করবেন। তাহলে আপনাদের পাম বাগানে যে কষ্টের কাজ তা না, যারা পারে তাদের কাছে কোনো ব্যাপার না, ঠিক আছে। তো আপনারাও যদি চান করতে পারেন, যদি শ্রম শ্রম দেন তখন বেতন ভালোই পাবেন, ঠিক আছে। বেতন ভালোই, মোটামুটি খারাপ না। পরিশ্রম করতে হবে, ঠিক আছে, একটু পরিশ্রমের কাজ এটাই, তাছাড়া কিছুই না। তো আর যারা কিনা আপনারা জানেন যে মালয়েশিয়া বেসিক বেতন 1500 ছিল, 1500 থেকে 2000 করা হয়েছে, এখন 2000 না, মানে 1700 করা হয়েছে, 200 বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে দেখা যায় আপনি যা ইনকাম করবেন তার থেকে 200 টাকা বেশি পাবেন, তাহলে দেখা গেল ভালো একটা ইনকাম আপনার হবে, ঠিক আছে। তো আমি চাই যে আপনারা যারা আসেন তারা সেখানে থাকেন, কেউ অবৈধ হবেন না। অবৈধ হলে পরে আপনি কাজ খুঁজে পাবেন না, ভয়ে ভয়ে থাকতে হবে। তো সেক্ষেত্রে দেখা যাবে অনেক লসের মুখে হবে।